নমস্কার, আবার বাংলা নিয়ে আমি অয়ন। আমফান ত্রাণে দুর্নীতি, স্বজন পোষণের ভুরি ভুরি অভিযোগ তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা ক্যাগ। নির্দেশ কলকাতা হাইকোর্টের। এ নিয়ে ফের রাজ্য রাজনীতি উত্তাল, সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। কেন্দ্র 1000 কোটি টাকা ত্রাণের ঘোষণা করে। সেই ত্রাণের টাকা বিলিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ। সেই নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় জল গড়ায় আদালতে। কলকাতা হাইকোর্টে প্রথম জনস্বার্থ মামলা করেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তারপর একাধিক মামলা হয়। সেই সব মামলা এক করে শুনানি শুরু হয়। সম্প্রতি সেই শুনানিতে প্রধান বিচারপতি টিভি রাধাকৃষ্ণন বলেন, কেন্দ্র জনস্বার্থে টাকা দিলে সেই টাকা জনগণের হাতে পৌঁছলো কিনা তা কেন্দ্র দেখতেই পারে। কেন্দ্রের টাকা বন্টনে কোনো নির্দেশিকা রয়েছে কিনা, অনিয়ম হলে বিধি মেনে কি পদক্ষেপ করা যায় তা কেন্দ্র জানাক। আদালতের নির্দেশ মতো কেন্দ্রীয় সরকারের আইনজীবী মঙ্গলবার হাইকোর্টে বলেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা ঠিক মতো খরচ হয়েছে কিনা তার চুলচেরা বিশ্লেষণ করতে পারে সিএজি। এরপরই হাইকোর্টের নির্দেশ, আমফান ত্রাণ বন্টনে দুর্নীতি, অনিয়ম, স্বজন পোষণ সহ যাবতীয় অভিযোগের তদন্ত করবে সিএজি। 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দেবে। কাটমানি গভর্নমেন্টের এগেনস্টে আমাদের একটা আগে থেকে একটা সম্ভাবনা ছিল যে এখানে দুর্নীতি হবে, ওটা দুর্নীতি হলো। সিএজি তাদেরকে ফিনান্সিয়াল এবং পারফরমেন্স দুটো অডিটই করতে বলেছে। অর্থনৈতিক তছরূপ কী হয়েছে সেটা তার বেরিয়ে আসবে, এবং কারা কারা এই সঙ্গে যুক্ত আছে তার সমস্ত কিছু এই রিপোর্টে বেরিয়ে আসবে বলে আমরা আশা করি। হাইকোর্টের এদিনের নির্দেশকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। আমফানে যে দুর্নীতি হয়েছে এটা মুখ্যমন্ত্রীও মেনে নিয়েছেন, তো পার্টির লোকেরা দেখেছেন। মজার ব্যাপার, যে এলাকায় আমফান হয়েছে সেখানকার সবাই তো ক্ষতিপূরণ পায়নি, বীরভূমের লোক পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছে। আর নিঃসন্দেহে তারা টিএমসি পার্টির সঙ্গে যুক্ত লোকেরা, তাই এর সত্য সামনে আসা উচিত। হাইকোর্ট কিন্তু একটা কথা বলেছে, যেটা দুধ কা দুধ পানি কা পানি খাবে। মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে, এই রায়টা একদম প্রাসঙ্গিক রায়। আজকে আমফানের 25,000 টাকা নিয়ে কোশ্চেন তুলছেন, তাও দিয়ে দেওয়া হয়েছে সবাইকে। আমফানের 25,000 টাকা নিয়ে তোমার চোখে পড়ছে? আর যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পিএম কেয়ারসে, সেটা কোথায় যাচ্ছে? কটা অডিট হচ্ছে বন্ধু? কেন অডিট হবে না? আইন কেন দুরকম হবে? দুর্নীতি তো প্রমাণিত হবার ব্যাপার, সেটা তো দুর্নীতি আগে থেকে বলা যায় না। হাইকোর্ট রিপোর্ট চেয়েছে অন দ্য বেসিস অফ অ্যালিগেশনস মেড বাই সামওয়ান। এটা কিন্তু দুর্নীতি বলে বলবেন না। আয়লা যায়, আমফান আসে, কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ আটকায় না। এমন দুর্নীতির অভিযোগের পুনরাবৃত্তি যাতে আর না আসে তার জন্য নজিরবিহীন হয়ে থাকতে পারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের এই নির্দেশ। ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। 21-এর লক্ষ্যে 18-ই জোর। হুগলিতে 18 বিধানসভায় জোড়া ফুল ফোটাতে চায় তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে হুগলি তৃণমূলকে হতাশ করেছে, তাই এবার হুগলিতে মাঠে নামছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10ই ডিসেম্বর আরামবাগে সভা করবেন তিনি। লক্ষ্য 2021। রবিবার নিজের গড়ে সভা করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার পরের সভা হুগলিতে, সেই হুগলি যেখানে লোকসভা ভোটে তৃণমূলের ফল ভালো হয়নি, কিন্তু জেলায় 18 বিধানসভার 18টিতেই জোড়া ফুল ফোটাতে চায় তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই 10ই ডিসেম্বর আরামবাগে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 19-এ লোকসভায় সাফল্যের পর 21-এও হুগলি নিয়ে মরিয়া বিজেপি। মাটি কামড়ে পড়ে আছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কখনো কৃষকদের বোঝাচ্ছেন কৃষি আইনের উপকারিতা, কখনো আবার আদিবাসী বা দলিত পরিবারের বাড়িতে পাত পেড়ে খাচ্ছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের দাবি, এবার হুগলি ভাবাচ্ছে তৃণমূলকে, কারণ লোকসভা ভোটে হুগলিতে জিতে যায় বিজেপি। আরামবাগে তৃণমূলের হয়ে অপরূপা পোদ্দার জিতলেও বিজেপির সঙ্গে ব্যবধান ছিল অনেক কম। হুগলিতে তৃণমূলের মাথা ব্যথা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও। সূত্রের খবর, সমস্যা মেটাতে কলকাতায় হুগলির তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগেই কি পদ্ম মাথা তুলছে? হুগলি থেকে পদ্মের কাঁটা উপড়াতে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেসও। 21-এর দিকে তাকিয়ে হুগলির 18 বিধানসভাই টার্গেট। মাঠে নামছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমলিকা সেনগুপ্তর রিপোর্ট, নিউজ 18 বাংলা। চলে যাচ্ছি পাহাড়ে। ডিসেম্বরে কনকনে পাহাড়, গনগনে রাজনৈতিক উত্তাপ।
একুশের আগে গুরুংপন্থী নেতা ও বিনয়পন্থী নেতার সভা পাল্টা সভায় চড়ছে পারদ। গোটা নভেম্বর দার্জিলিংয়ে থাকার পর পাহাড়ে অশান্তির আঁচ লক্ষ্য করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ঠান্ডায় জমছে পাহাড়, কিন্তু চড়ছে রাজনৈতিক উত্তাপ। নভেম্বর থেকে দার্জিলিংয়ে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একুশের আগে পাহাড়ে গন্ডগোলের আঁচ পেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। पहाड़ की शांति को डिस्टर्ब मत कीजिए, मुझे उसके संकेत नजर आ रहे हैं। मैंने आगाह किया है नॉन स्टेट एक्टर्स को, स्टेट एक्टर्स को भी कहा है किसी भी तरीके से पहाड़ में अशांति नहीं होनी चाहिए। পাহাড়ে খামখেয়ালি মেঘের মতোই বদলে গেছে সমীকরণ। বিজেপির সঙ্গ ছেড়ে তৃণমূলে হাত ধরেছেন বিমল গুরুং। দীর্ঘ অজ্ঞাতবাসের পর 6 ডিসেম্বর পাহাড়ে সভা করবেন তিনি। রবিবার জিটিএ প্রধান ও বিনয়পন্থী মোর্চা নেতা অনিত থাপার গড় কার্শিয়াং মোটর স্ট্যান্ডে জনসভা করেন গুরুংপন্থী মোর্চা নেতা রোশন গিরি। নিশানায় বিনয় অনিত রায়। आने वाला दिन में आप लोग और विनय फ्रैक्शन एक ही मंच में दिखाई देगा? देखिए, एक ही मंच में कभी दिखाई नहीं देगा। जीटीए में बहुत भ्रष्टाचार हुआ है, अनित थापा और विनय तामाङ ने बहुत भ्रष्टाचार किया है। মঙ্গলবার ওই একই জায়গায় পাল্টা সভা অনিত থাপার। অসুস্থ হওয়ায় ছিলেন না বিনয় তামাং। গুরুংদের বিরুদ্ধে সুর চড়ালেন অনিত থাপা। বললেন, পাহাড়ে থাকতে গেলে সাধারণ মানুষ হয়েই থাকতে হবে। अब बिमल गुरुंग आए, रोशन गिरी है, पहाड़ के लिए कोई फर्क पड़ने वाला नहीं है। जब गया था वो लोग सब खत्म करके दिया था, वो लोग क्या एक्सपेक्ट करेगा दार्जिलिंग को पब्लिक से। জিটিএতে দুর্নীতি নিয়ে রোশন গিরির অভিযোগেরও জবাব দেন অনিত। उस वक्त लोगों ने आंदोलन शुरू किया था। उस आंदोलन में आप लोगों को मालूम होगा कि इंजीनियरिंग डिपार्टमेंट जला दिया। उसका मतलब कागज पत्र जला दिया वो लोगों ने। अभी हम लोगों का सिस्टम क्या है, टोटल ई फाइल बना दिया हम लोगों ने। 6 ডিসেম্বর শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সভা করার কথা বিমল গুরুংয়ের। তারিখ ঠিক না হলেও এরপরেই সুকনায় ফের সভা করতে পারেন অনিত থাপাও। সভা পাল্টা সভা ঘিরে পারদ চড়ছে। কনকনে পাহাড়, রাজনৈতিক উত্তাপে কনকনে। অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। এবার চলে যাব হাওড়ায়। বালির বহিরাগত কে? 21-এর ভোটের আগে বালির দেওয়াল লিখনে জোর চর্চার, তাতেই খানিকটা অস্বস্তিতে শাসক তৃণমূল শিবির। এলাকার সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীদের নামে পোস্টার পড়েছে। পোস্টারে নাম না করেই এলাকার বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিরাগত বলে ক্ষোভ। বৈশালীর অভিযোগ, তিনি ষড়যন্ত্রের শিকার। বালিবাজার, বেলুর মঠ, বালি এলাকার একাধিক জায়গায় পোস্টার, 3টি ভাষায় লেখা, বাংলা, হিন্দি, উর্দু। পোস্টার পড়েছে সক্রিয় তৃণমূল কর্মীদের নামে, আর তাতেই অস্বস্তি শাসক দলের শিবিরে। কি লেখা আছে পোস্টারে? দিদির কাছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন, বিধানসভা নির্বাচনে তারা বহিরাগত প্রার্থী চাইছেন না। বালির বহিরাগত কে? নাম অবশ্য পোস্টারে লেখা নেই, তবে আঁচ করা যায় সক্রিয় তৃণমূল কর্মীদের তীর বৈশালী ডালমিয়ার দিকেই। কিন্তু এই সক্রিয় তৃণমূল কর্মী কারা? উচ্চতম নেতৃত্বের কাছে এটা বিচার্য বিষয়। তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিনিধি আমাদের কাছে পাঠাচ্ছে। বর্তমানে আমরা কি পরিস্থিতির মধ্য দিয়ে আছি, আমাদের বিধায়ক কীভাবে কাজকর্ম করছে, আমাদের সঙ্গে কতটা যোগাযোগ রেখেছে, এসব দীর্ঘ প্রশ্ন নিয়ে আমাদের কাছে বিভিন্ন সময় অফিসিয়ালি আমাদের কাছে আসছে, তার জবাব আমরা দিয়ে দিচ্ছি। খানিকটা হলেও অস্বস্তিতে বালির তৃণমূল কংগ্রেস। এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না বিরোধী বিজেপি শিবির। এটা অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন। এটাই বোঝা যায় পরিষ্কারভাবে যে তৃণমূলের শেষের শুরু এটা। এলাকার বিধায়ক বৈশালী ডালমিয়াকে নিয়ে বেশ কিছুদিন ধরেই অসন্তোষ স্থানীয় তৃণমূল নেতৃত্বের মধ্যে। বৈশালী অবশ্য এর পিছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। কিছু জায়গায় পোস্টার লাগাচ্ছে যে তারা আমার সঙ্গে কাজ করতে চান না, মানে এই 2-3 জন যিনি কাউন্সিলর আছেন আর কি, সবাইকার কথা বলবো না। যতই আমার বিরোধিতা করুক, আমি মানুষের পাশে দাঁড়াবই এবং মানুষকে সাহায্য করব। বালিতে কি বহিরাগত জট খুলবে? খুললেও তা কোন সূত্রে? নাকি আবার পড়বে কোনো নতুন পোস্টার? বালি থেকে ক্যামেরায় রাজু ভুঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আজকে থেকে চালু হলো রাজ্য সরকারের নতুন কর্মসূচি দুয়ারে সরকার। প্রচারে তৃণমূল, তাদের দাবি এটা ঐতিহাসিক পদক্ষেপ। বিজেপির কটাক্ষ, মরণকালে হরির নাম। এই কর্মসূচি কি তৃণমূলের নাকি সরকারের? প্রশ্ন বিরোধীদের। 3:35 পর্যন্ত 1,01.18 রিকোয়েস্ট আমরা পেয়েছি। সুতরাং পাবলিকের রেসপন্স আছে, পাবলিক আসছেন, তাদের রিকোয়েস্ট দিচ্ছেন। যতটা পারবো আমরা নিশ্চয়ই, যেগুলো প্রয়োজন করবার আমরা ডেফিনেটলি করব। সরকারটা কি এতদিন দুয়ারে ছিল না? সরকারটা কি তাহলে আকাশে ছিল? মরণকালে হরির নাম।
বিরোধীদের অভিযোগ কাটমানির সরকার, তৃণমূলের দাবি কাজের সরকার, কাজের ফল হাতে তুলে দিতে দুয়ারে দুয়ারে সরকার। রাজ্যের প্রকল্পের টাকা সিএম এর থেকে যায় ডিএম এর কাছে, সেখান থেকে পুরসভা ও পঞ্চায়েতে, তারপর সেখান থেকে সাধারণ মানুষের হাতে। অভিযোগ মাঝের স্তরেই ব্যাপক দুর্নীতির জেরে প্রান্তিক মানুষ পান না। সম্প্রতি আমফানের ত্রাণ বিলি নিয়েও এই অভিযোগ ওঠে। পর্যবেক্ষকদের একাংশের মতে এসব যাতে আর না হয়, সরকারের ভাবমূর্তি যাতে ভালো করা যায়, সেই লক্ষ্যেই সরকার এবার দুয়ারে দুয়ারে। কাউন্সিলর পঞ্চায়েতে যারা আছে তারা নিজ নিজ কাজ যা করে সেটা করছে, আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কর্মসূচি করছে। সরকার এতদিন যে প্রকল্প করেছে সেগুলো যে লুট হয়েছে এটা সরকার নিশ্চয়ই বুঝতে পারছে, যে কারণে আজকে দুয়ারে যাওয়ার দরকার হচ্ছে। তাহলে সরকার প্রকারান্তরে স্বীকার করছে যে আসলে পঞ্চায়েতটা ফেইল্ড। সরকারের টাকায় তৃণমূলের পক্ষ থেকে মিথ্যা প্রচার নাম হচ্ছে, কার্যত মানুষকে প্রতারণা করার চেষ্টা হচ্ছে। এটা একটা ঐতিহাসিক প্রজেক্ট। ভারতবর্ষের বাইরে মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এই ধরনের কর্মসূচি নেয়নি। সরকার বাড়ির দরজায় যাক কিংবা বাড়ির ছাদের উপরে উঠে যাক, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই সরকারকে প্রত্যাখ্যান করবে। এবার থেকে সবার জন্য স্বাস্থ্যসাথী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচিতে সেই স্বাস্থ্যসাথীর দিকে তাই বাড়তি নজর। এ নিয়ে রাজনীতির লড়াইও তুঙ্গে। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই প্রস্তুত থাকো, আগামী দিন মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে উত্তর দেবে। আমার স্বাস্থ্যসাথী 100%, 100 টাকায় 100 টাকা আমি দিই, 5 লাখ টাকা 5 লাখ টাকা আমি দিচ্ছি জনগণকে। এসব গল্প তো অনেকবার দিদিমণি বলেছেন। আপনারা একবার রাস্তায় এনে জিজ্ঞেস করুন লোককে কে স্বাস্থ্যসাথী সুবিধা পেয়েছে, কতজন পেয়েছে। সমস্ত ভুয়ো, সমস্ত লোককে বোকা বানানোর রাস্তা। সরকার দুয়ারে তৃণমূল প্রচারে, বিরোধীরা আক্রমণে। নিউজ 18 বাংলা। যে উত্তরবঙ্গে লোকসভায় বড়সড় ধাক্কা খেয়েছিল তৃণমূল কংগ্রেস, সেই উত্তরবঙ্গে দুয়ারে সরকারে সাড়া। কারো রেশন কার্ডে বিভ্রাট, কেউ আবার নাম তুলতে চান স্বাস্থ্যসাথী প্রকল্পে। প্রশাসনের দরজায় ঘুরে জুতোর শুকতলাক হয়েছে। আম জনতার মুশকিল আসানে এবার দুয়ারে সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই জেলায় জেলায় শুরু হয়ে গেল কর্মসূচি। অনেক কিছু করা হয়েছে, কোনো ক্ষেত্রে কেউ বঞ্চিত নয়। স্কুল পড়ুয়া ছাত্রী থেকে একতারা হাতে গান গেয়ে বেড়ানো বাউল, কৃষক, আদিবাসী, সংখ্যালঘু, গত 9.5 বছরে কম প্রকল্প ঘোষণা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কাজ কতটা হলো, কতটা সুবিধে শেষ পর্যন্ত পেলেন জনতা, দরজায় গিয়ে তা জানার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী 1 ডিসেম্বর থেকে আর গান্ধীজির তিরোধান দিবস 30 জানুয়ারি পর্যন্ত দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে থাকবে। দুয়ারে দুয়ারে সরকার, অর্থাৎ ব্লকে ব্লকে ক্যাম্প করতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই ডিসেম্বরের প্রথম দিন থেকে পুরসভা পঞ্চায়েতের অফিসে ক্যাম্প করে বসে পড়লেন সরকারি আধিকারিকরা। খবর পেয়ে ভিড় করল জনতাও। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার জেলায় দুয়ারে সরকার কর্মসূচি। নিজের বিধানসভা কেন্দ্র নাটাবাড়িতে প্রশাসনের কর্তাদের সঙ্গে হাজির থাকলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষও। শিলিগুড়ির 20 নম্বর ওয়ার্ডেও দুয়ারে সরকার প্রকল্প, 4 নম্বর বড় অফিসে বসল ক্যাম্প। তপশিলি জাতি উপজাতি শংসাপত্র থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড, সরকারের সব প্রকল্প নিয়ে প্রচার জলপাইগুড়িতে। শহরের 12টি ওয়ার্ডে মানুষের জন্য খোলা হয়েছে ক্যাম্প। জানুয়ারি পর্যন্ত দফায় দফায় চলবে কর্মসূচি। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ক্যাম্প ধূপগুড়িতে। প্রথম দিন 8টি ওয়ার্ডের বাসিন্দারা পেলেন পরিষেবা। বুধবার বাকি 7 ওয়ার্ডের মানুষের জন্য খোলা হবে ক্যাম্প। উত্তর দিনাজপুরে মোট 10টি ক্যাম্প করে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা চালালো প্রশাসন। জেলার 98টি গ্রাম পঞ্চায়েত এবং 4টি পৌর এলাকায় প্রায় 700টি ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে। বালুরঘাটে দুয়ারে সরকার প্রকল্পের খবর পেয়ে ক্যাম্পে এলেন বহু সাধারণ মানুষ। বুঝে নিলেন সরকারের থেকে ঠিক কতটা পাওয়ার আছে তাঁদের।
ভোটের হিসেবে তৃণমূলকে কোনোদিনই তেমন শক্তি দেয়নি উত্তর বাংলা। গত লোকসভা ভোটে তো পাহাড় থেকে মালদা একটা আসনেও মানুষ বেছে নেয়নি ঘাসফুল শিবিরকে। উল্টে চা বাগান আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রতিনিয়ত বেড়েছে গেরুয়া দলের প্রভাব। ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই দুয়ারে সরকার রাজ্যের শাসকের কাছে অনেকটা পরীক্ষার আগে শেষ মুহূর্তে প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার মতোই বলছেন বিশ্লেষকরা। উত্তরবঙ্গে তো বটেই। নিউজ 18 বাংলা। জঙ্গলমহলেও দুয়ারে সরকার। জঙ্গলমহল হাসছে। রাজ্যে ক্ষমতায় আসার পর স্লোগান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জঙ্গলমহলে রুখা মাটিতেই এবার দুয়ারে দুয়ারে তাঁর সরকার। জনতার কাছে আরও একবার সরকারি সুযোগ সুবিধার খতিয়ান পৌঁছে দেওয়ার চেষ্টা। রেশনে বিনামূল্যে চাল, বাংলা আবাস যোজনার ঘর, জয় জহর, তপশিলি বন্ধু, গত 9.5 বছরে একের পর এক প্রকল্প ঘোষণা করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সুবিধে সরাসরি জঙ্গলমহলের পিছিয়ে থাকা প্রত্যন্ত এলাকার মানুষকে পৌঁছে দেওয়ার উদ্যোগ। কিন্তু কতটা হয়েছে সেই কাজ? খাতায় কলমে সেই হিসেব নিতেই জঙ্গলমহলের ব্লকে ব্লকে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্প। বাঁকুড়া সফরে এসেই মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সপ্তাহ না যেতে সেই বাঁকুড়াতেই দুয়ারে সরকারের ক্যাম্প নিয়ে জনতার সমস্যা শুনতে হাজির প্রশাসনের কর্তারা। স্বাস্থ্যসাথীর কার্ড যাদের নেই তারা এই সময় এখানে এসে আপনারা গড়বেতার 7 বাঁকুড়া পঞ্চায়েত অফিসে সকাল থেকেই লম্বা লাইন। রেশন থেকে শিক্ষা, নানা সরকারি প্রকল্পে সমস্যার কথা জানিয়ে নাম নথিভুক্ত করলেন স্থানীয়রা। বহু চেষ্টা করেও মেলেনি তপশিলি জাতির শংসাপত্র। মুশকিল আসানের আশায় দুয়ারে সরকার ক্যাম্পে লাইন। কেউ আবার জানতে চান স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে। পুরুলিয়াতেও সরকারি ক্যাম্পে নজরে পড়ল জনতার ভিড়। তৃণমূল সরকারের আমলেই জেলার মর্যাদা পেয়েছে ঝাড়গ্রাম। সেখানেও জনতার দুয়ারে সরকার। জেলার ব্লক ও পুরসভাগুলিতে দিন ভাগ করে দুয়ারে সরকার ক্যাম্প করছে ঝাড়গ্রাম প্রশাসন। ক্ষমতায় আসার পর বারবার জঙ্গলমহল ছুটে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তা থেকে হাসপাতাল উদ্বোধন হয়েছে অগুন্তি প্রকল্পের। কিন্তু লোকসভা ভোটের হিসেবে সেই জঙ্গলমহলেই বদলে গেছে সুর। লাল মাটিতে এখন গেরুয়া দাপট। 21-এর নির্বাচনের আগে সেখানেই আরও একবার মানুষের দরজায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নিউজ 18 বাংলা।